জাস্ট আগের মিনি ব্লগটাতেই তোমাদের মা বর্গভীমার দর্শন করালাম, সন্ধ্যা আরতি দেখালাম। সন্ধ্যা আরতির সময় কতই না ভক্ত সমাগম থাকে এই মন্দিরে, তবে সন্ধ্যা আরতির আগে পরে এরকমই নিরিবিলি একটা রূপ পাবে মায়ের এখানে। তাই বলে কিন্তু প্রতিদিন মায়ের মন্দিরে এলে তোমরা যে নিরিবিলি পাবে তা কিন্তু নয়। উৎসবের দিনগুলো কিংবা শনি মঙ্গল রবিবার কিন্তু প্রচন্ড মাত্রায় ভক্ত সমাগম এখানে থাকে, ঠিক ঠিক করে ভক্তদের ভিড়ে। যতগুলো মায়ের মন্দিরে আমি আজ অব্দি গেছি তার মধ্যে অন্যতম পছন্দের মন্দির কিন্তু আমার এই তমলুকের মা বর্গভীমার মন্দির। এই মন্দিরটা কিন্তু শুধুই একটা মা কালীর মন্দির নয়, 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ কিন্তু মা বর্গভীমা। কথিত আছে সতী মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল কিন্তু এই স্থানে। আরো শোনা যায় এই মন্দিরটি নাকি মহাভারতের আমলের। আমরা যেদিন এই মন্দিরটায় গেছিলাম প্রচন্ড মাত্রায় গরম ছিল, সেজন্য কিন্তু আমরা সন্ধেবেলায় মায়ের পুজো দিয়েছি। তোমরা চাইলে ভোরবেলা থেকেই মায়ের পুজো দিতে পারো, ভোগ খেতে পারো। মায়ের মন্দিরে পুজো দিয়ে ভোগ খেতে গেলে কিন্তু আগের দিনই ভোগের কুপনের জন্য মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে কিংবা ভোর ভোর এসে কুপন কাটতে হবে। আমি আজকের ভিডিওতে কোনো কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করছি না, তোমরা গুগল থেকেই কিন্তু মায়ের মন্দিরের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, আর ওখানে বলেই কিন্তু তোমরা ভোগ বুকিং করতে পারবে। আর এখানে কিন্তু মাকে মাছ ভোগ চড়ানো হয়, প্রতিদিন জ্যান্ত শোল মাছ মাকে নিবেদন করা হয়। আর এটাই আদি অন্ত কাল থেকে নিয়ম, প্রতিদিন দুপুরের ভোগে মাকে জ্যান্ত শোল মাছ ভোগে দিতে হবে। মা কিন্তু এখানে খুবই জাগ্রত, যা চাইবে মনের ইচ্ছে মা কিন্তু পূরণ করবে। পার্কিং এও কিন্তু এখানে কোনো প্রবলেম নেই, গাড়ি নিয়ে তোমরা আসতেই পারো।